সিংড়ায় পলকের বিরুদ্ধে আরও এক মামলা। বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের রুল। আলু পেঁয়াজ আমদানিতে শুল্ক কলাম এনবিআর। কিশোরগঞ্জে মূর্তিমান আতঙ্ক সুলতানের ক্যাডার বাহিনী। শহীদ পরিবারের দায়িত্ব সরকারের উপদেষ্টা নাহিদ। আরো জানাবো, বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিংড়ায় পলকের বিরুদ্ধে আরও এক মামলা। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সিংড়া থানায় আরও একটি মামলা হয়েছে। বুধবার রাতে তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে বিএনপি নেতাদের উপর হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে এ মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সিংড়া উপজেলায় ৯ নম্বর তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সহ ১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রচারণায় রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের উপর আতঙ্কিত হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর রাতে পলকের বিরুদ্ধে আরও দুটি পৃথক মামলা হয়। সিংড়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন, এখন পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে থানায় ৩টি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক হয়ে বর্তমানে পুলিশের মামলায় রিমান্ডে রয়েছেন। বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালের রিসিভার নিয়োগের রুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুর উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সুবাহান। আলু পেঁয়াজ আমদানিতে শুল্ক কলাম এনবিআর। বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, সেই সঙ্গে কিছু কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তি অনুযায়ী আলু আমদানিতে বিদ্যমান ২৫% আমদানি শুল্ক কমিয়ে ১৫% নির্ধারণ এবং প্রযোজ্য ৩% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পেঁয়াজের উপর প্রত্যক্ষ ৫% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে কীটনাশকের উপর প্রযোজ্য ২৫% আমদানি শুল্ক কমিয়ে ৫% নির্ধারণ ও সমুদয় রেগুলেটরি শুল্ক ও মূল্য সংশোধন করার প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জুলাই থেকে আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা যে বিঘ্ন ঘটেছে তা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। উপরন্তু দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন নতুন করে ব্যাহত হচ্ছে। ফলে অদ্ভুত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লিখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের অভ্যন্তরীণভাবে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে এই শুল্ক ছাড় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে বলে জানানো হয়। কিশোরগঞ্জে মূর্তিমান আতঙ্ক সুলতানের ক্যাডার বাহিনী। রাজনৈতিক প্রভাব আর
সহস্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করে কিশোরগঞ্জে গড়ে উঠছিল সুলতান বাহিনীর দুর্নীতির বেপরোয়া সিন্ডিকেট। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলা কিশোরগঞ্জ ২ কটিয়াদী থেকে পাকুনন্দিয়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের ছেলে কেন্দ্রীয় যুবদলের সদস্য এস এম তৌফিকুল হাসান সাগর ওরফে সুলতান এমন অন্যায় ব্যবস্থা গড়ে তোলেন। ওই সুলতান বাহিনীর লোকজন প্রশাসনকে টেক্কা দিয়ে কিশোরগঞ্জে দুর্দর্শ প্রস্তাবে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সংসদ সদস্য বাবার ছায়াতলে বসে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটি থেকে আরম্ভ করে অধুনালুপ্ত কালিয়াচাপড়া সুগার মিলের যন্ত্রাংশ ও মালামাল পাচার, বালু মহাল, টিসিপি ডিলারশিপের মতো লাভজনক কাজগুলোর একক নিয়ন্ত্রণ লাভ করে। এমনকি সুলতান নিজেই ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ দখল করে নেয়। মাত্র ৭ মাসে এসব খাত থেকে কোটি টাকা হাতিয়ে নেয় সুলতান। একই সঙ্গে তার নেতৃত্বে কিশোরগঞ্জে জেলা জুড়ে গড়ে ওঠে ভারতীয় চোরাই চিনির একটি বেপরোয়া শক্তিশালী সিন্ডিকেট। নদী ও সড়ক পথে আমদানিকৃত এসব চোরাই চিনি কিশোরগঞ্জের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেত। আর ওই চিনি চোরাচালান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার বাণিজ্য হতো সুলতান সিন্ডিকেটের। সর্বশেষ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংসদ সদস্য সোহরাব ও তার ছেলে সাগর ওরফে সুলতানের নেতৃত্বে পাকুনন্দিয়া সদরে আন্দোলনকারীদের উপর নির্বিচারে হামলা চালানো হয়। ৫ আগস্ট পথ পরিবর্তনের পর সুলতান বাহিনী উপজেলার দরগা বাজারে সোহরাবের বাসভবনে ঘিরে শক্ত অবস্থান নেয়। সুলতান বাহিনীর পাহারায় গত ১২ আগস্ট সেখানে একটি সভা হয়, কিন্তু ছাত্র জনতার ক্ষোভের বিষয়টি আজ করতে পেরে পিতা পুত্র পাকুনন্দিয়া ত্যাগ করেন। শহীদ পরিবারের দায়িত্ব সরকারের, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি কথা জানান। সাভারের বাইপাইলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ রমজান আলী। তার পরিবার আজ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপদেষ্টা নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্য আমরা বেঁচে আছি। বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তথ্য উপদেষ্টা শহীদ রমজান আলী পরিবারের খোঁজ খবর নেন। একই সঙ্গে তাদের সহ সকল শহীদ পরিবারের মাসিক ভাতা সহ সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেন। উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের সময় শহীদ রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন। এই ছিল এখনকারের সংবাদ। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী,